স্বাগতম ৩০০ আসন সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে। আজ আমরা যাচ্ছি রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর ৫ আসনে। যে আসন একসময় ছিল জাতীয় পার্টির ঘাঁটি, পরে তা দখলে নেয় আওয়ামী লীগ। তবে সেই আসনে রাজনৈতিক বাস্তবতা বহুস্তরীয়। একদিকে যেখানে চারবার আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী জয়ী হয়েছে, অন্যদিকে সেখানেই বিএনপি জামাতের আন্দোলন ও মাঠকেন্দ্রিক রাজনীতি কখনো থেমে থাকেনি। ২০১৪ সালের আন্দোলনের সময় জামাত শিবিরের উত্থান, উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়, সব মিলিয়ে মিঠাপুকুরে ভোটের রাজনীতি রয়েছে নাটকীয় ও ধোঁয়াশা। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে এই আসনে কে হবেন মুখ্য প্রতিদ্বন্দ্বী, আর জামাতপন্থী প্রার্থী কি আবারও মাঠে থাকবে শক্ত অবস্থানে? চলুন খুঁজে দেখি রংপুর ৫ আসনের ভোটের হিসেব। রংপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ছিল ৪,৪০,৩৩৫। এর মধ্যে নারী ভোটার ২,২১,৮৮৪, পুরুষ ভোটার 2,18,347 এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৪ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার 4,68,041, যা গতবারের তুলনায় ভোটার বেড়েছে ২৭,৭০৬টি। ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামাতের প্রার্থীরাই জয়লাভ করে। সবশেষ ২০২১-২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ ইউনিয়নে জয়লাভ করে জামাত প্রার্থী। ওই নির্বাচনে আওয়ামী লীগের ৩ জন এবং বাকি ৭টিতে বিএনপি ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেলেও শপথ নিতে গিয়ে গ্রেপ্তার হন জামাত নেতা অধ্যাপক গোলাম রব্বানী। তবে প্যারোলে মুক্ত হয়ে শপথ নিলেও শেষ পর্যন্ত চেয়ারে বসতে পারেননি। এ আসন দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদী সরকার ও তার দোসরদের দখলে ছিল। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে অন্যায়ভাবে তারা এতদিন ক্ষমতা দখল করেছিল। বিএনপির পক্ষে এখানে গণজাগরণ সৃষ্টি হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন জমা দিতে গিয়েও অনেক কাঠখড় পোড়াতে হয় তাকে। একবারে শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নিতে পারলেও নির্বাচনের শেষ দিকে এসে প্রত্যাহার করেন নিজেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের একক প্রার্থী হিসেবে অধ্যাপক গোলাম রব্বানীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমানে রংপুর জেলা আমিরের দায়িত্ব পালন করছেন। এদিকে ২০১৮ সালের নির্বাচনের পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন বিএনপির প্রার্থী শাহ সোলায়মান আলম ফকির। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে তার মনোনয়ন বাতিল করা হয়, পরে শেষ মুহূর্তে এসে মনোনয়ন ফিরে পান। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও আওয়ামী লীগের আশিকুর রহমানের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হন। সেবার মোট ভোটার ছিল ৩,৮৪,১১৮ জন। ২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর জামাতের তৎপরতা সামনে চলে আসে। এতদিন বিএনপির সঙ্গে জোট বেঁধে নির্বাচন করে এলেও এবার এককভাবে প্রস্তুতি নিচ্ছে জামাত। তবে বিএনপির হেভিওয়েট প্রার্থী শাহ সোলায়মান আলম ফকির রাজনীতিতে আবার ফিরে আসবে কিনা তা নিশ্চিত না হলেও এরই মধ্যে রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য ডাক্তার মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাজেদুর রহমান, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাজারুল ইসলাম নিক্সন পাইকার, মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রভাষক এ.কে.এম. রুহুলুল্লাহ জুয়েল সহ একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন বলে জানা যাচ্ছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অধ্যাপক গোলজার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মতিউর রহমান, ১৯৭৯ সালে বিএনপির খন্দকার গোলাম মোস্তফা বাটুল, ১৯৮৬ সালে আওয়ামী লীগের এইচ.এন. আশিকুর রহমান, ১৯৮৮ সালে জাতীয় পার্টির হারিস উদ্দিন সরকার, ১৯৯১ সালে জাতীয় পার্টির হুসেন মোহাম্মদ এরশাদ এবং পরে উপনির্বাচনে মিজানুর রহমান চৌধুরী, ১৯৯৬ সালে জাতীয় পার্টির হুসেন মোহাম্মদ এরশাদ এবং উপনির্বাচনে আওয়ামী লীগের এইচ.এন. আশিকুর রহমান, ২০০১ সালে জাতীয় পার্টির শাহ সোলায়মান আলম ফকির, ২০০৮ থেকে ১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগের এইচ.এন. আশিকুর রহমান এবং ২০২৪ সালের অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশিকুর রহমানের ছেলে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানকে পরাজিত করে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন সরকার। একসময় জাতীয় পার্টির দুর্গ এখন আওয়ামী লীগের দখলে। তবে তার পেছনে রয়েছে হিসেবি কৌশল, বিদ্রোহী তৎপরতা আর জামাত শিবিরের ছায়া রাজনীতি। রংপুর ৫ আসন ২০২৬ সালের নির্বাচনে সব পক্ষই লড়বে জিততে।
কিন্তু আসল লড়াইটা হবে মাঠ দখলের, কারণ এখানে প্রতীক নয়, প্রার্থী বড় ফ্যাক্টর হিসেবে দেখা দেবে। এমন আরও আসন ভিত্তিক বিশ্লেষণ পেতে চোখ রাখুন ৩০০ আসন সিরিজে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নির্বাচন আসছে আর আমরা জানিয়ে দেব কোথায় কেমন লড়াই চলবে।